আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। 42 বছর পর নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হলো ইংল্যান্ড। সেঞ্চুরি মিস করলেও যেসব রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। 2 দিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি চেয়ে ভারতের হুমকি। টি-20 সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম। এবারে জানাবো বিস্তারিত খবর। ওয়ানডে খেলতে যেন ভুলেই গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। একের পর এক ম্যাচ তারা হেরেই যাচ্ছে। নিউজিল্যান্ডের কাছে শেষ ওয়ানডে হেরে তারা 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হলো। এর আগে ওয়ানডেতে ইংল্যান্ডকে একবারই হোয়াইট ওয়াশ করেছিল নিউজিল্যান্ড, সেটাও 41 বছর আগে 1984 সালে। আজ তারা হেরে গেছে 2 উইকেটে। ওয়েলিংটনে শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে 40.2 ওভারে মাত্র 222 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। কিউই পেসারদের তোপের মুখে ধসে পড়ে তাদের টপ অর্ডার। জেমি স্মিথ 5, বেন ডাকেট 8, জো রুট 2, অধিনায়ক হ্যারি ব্রুক 6 দ্রুত আউট হলে 31 রানে পড়ে যায় 4 উইকেট। পঞ্চম ব্যাটার জেকব বেথেল 11, 2 অঙ্কে যেতে পারলেও টিকতে পারেননি বেশিক্ষণ। 44 রান নিয়ে 5 উইকেট। মিডল অর্ডারে জস বাটলারের 38 রানের প্রতিরোধে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে শুরু করে। লোয়ার মিডল অর্ডারে জেমি ওভারটন খেলেন 62 বলে 68 রানের ঝোড়ো ইনিংস। ডানহাতি পেসার ব্রাইডন কার্সো কম যাননি, করেন 30 বলে 36 রান। জফরা আর্চারের 13 বলে 16 রানও ছিল মহা গুরুত্বপূর্ণ। কিউইদের হয়ে টিকনার 64 রানে নিয়েছেন 4 উইকেট। জেকব ডাফি নিয়েছেন 56 রানে 3টি। এছাড়া 2টি উইকেট শিকার করেন জ্যাক ফোক্স। রান তারায় নেমে কিউইদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ডেভন কনওয়ে 34 এবং রাচিন রবীন্দ্র 46 রান উপহার দেন 78 উদ্বোধনী জুটিতে। ড্যারেল মিচেল করেন 44 রান, কিন্তু এরপরই হুট করে পথ হারায় কিউই ব্যাটিং। টপাটপ উইকেট হারিয়ে একটি সময় পরাজয়ের শঙ্কাও জাগে। দলীয় 196 রানে পড়ে যায় 8 উইকেট। তবে 2 বোলার জ্যাক ফোক্স 14 এবং ম্যাচ সেরা ব্লায়ার টিকনার 18 32 বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টি-20তে সেঞ্চুরি মিস করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে 62 বলে 89 রানের ঝলমলে ইনিংস। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় মাত্র 151 রান তুলে 5 উইকেট খোয়ায় বাংলাদেশ। পেতে হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। তবে তানজিদের ব্যক্তিগত অর্জনও কম নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের 3 ম্যাচে তানজিদ করেছেন মোট 165 রান, যা সিরিজের সর্বোচ্চ। দলের রানের 58.94% এসেছে তানজিদের ব্যাট থেকে। এর মাধ্যমে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দলীয় স্কোরে সর্বোচ্চ শতাংশ রান করার রেকর্ড গড়লেন তানজিদ। এদিন সাইফ হাসান ছাড়া আর কেউই 2 অঙ্কে যেতে পারেননি। চলতি বছরটা বেশ ভালো কাটছে তানজিদের। এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান 711, সবচেয়ে বেশি ছক্কা 38, সবচেয়ে বেশি 50 7, সবচেয়ে বেশি 4 58, সব রেকর্ডের ভাগিদার তানজিদের দখলে। এছাড়া ইনিংসটি খেলার পথে 1000 আন্তর্জাতিক টি-20 রানও ছুঁয়েছেন তানজিদ, যা বাংলাদেশিদের মধ্যে দ্রুততম। 1000 রান করতে তানজিদের লেগেছে 42 ইনিংস। এর আগে 45 ইনিংসে 1000 রান করেছিলেন তাওহিদ হৃদয়। এদিন অবশ্য ভাগ্য তানজিদের পক্ষে ছিল। 3 বার জীবন পেয়ে তিনি ইনিংসটি খেলেছেন। 143.54 স্ট্রাইক রেটে 62 বলে 89 রানের এই ইনিংস দ্বারা আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে স্ট্রাইক রেটও বেড়েছে তানজিদের। অন্তত 500 রান করেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে 128.15 স্ট্রাইক রেট নিয়ে তানজিদ তামিম এখন দ্বিতীয় স্থানে। সর্বোচ্চ স্ট্রাইক রেট পারভেজ হোসেন ইমনের 130.54। ভারত পাকিস্তান মধ্যকার ফাইনাল দিয়ে সর্বশেষ এশিয়া কাপের পর্দা নেমেছে গত 28 সেপ্টেম্বর। মহাদেশীয় সেরার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার 1 মাস পেরিয়ে গেলেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া, সূর্যা কুমার যাদব এন্ড কো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ডের দায়িত্ব সামলানোর পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভিও নিজের অবস্থান থেকে
এক চুলো সরেননি। এদিকে আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির সভা। বিসিসিআই যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া আশা করছেন এই সভার আগে আগামী 2-1 দিনের মধ্যেই এশিয়া কাপের ট্রফি মুম্বাইয়ে পৌঁছে দেয়া হবে। আর সেটা না হলে আইসিসির মঙ্গলবারের সভায় বিষয়টি তুলবেন বলে হুমকি দিয়েছেন সাইকিয়া। বার্তা সংস্থা পিটিআই এর সাথে আলাপকালে সাইকিয়া বলেছেন, হ্যাঁ, 1 মাসের বেশি পেরিয়ে গেলেও ট্রফিটি আমাদের দেয়া হয়নি, আমরা কিছুটা অসন্তুষ্ট। ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি। দিন 10 আগে আমরা এসিসি সভাপতির কাছে চিঠিও লিখেছিলাম, কিন্তু তাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই। তবে ট্রফি পাওয়ার আশা ছাড়েননি সাইকিয়া। তারা ট্রফিটি এখনো নিজেদের কবজায় রেখেছে। তবে আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে ট্রফিটি মুম্বাইয়ে বিসিসিআই এর অফিসে পৌঁছে যাবে। কিন্তু এই সময়ের মধ্যে যদি ট্রফি না পান তখন কি হবে সেই পরিকল্পনাও ঠিক করে রেখেছে বিসিসিআই। সাইকিয়া জানিয়েছেন ট্রফি না পেলে মঙ্গলবারের আইসিসি সভায় বিষয়টি তুলবেন তারা। এই প্রসঙ্গে সাইকিয়া বলেছেন, বিসিসিআই এর পক্ষ থেকে ব্যাপারটি সামলাতে আমরা পুরোপুরি প্রস্তুত। ভারতের জনগণকে আশ্বস্ত করতে চাই যে ট্রফি ভারতে ফিরবেই, শুধু সময়টা চূড়ান্ত নয়। তবে একদিন না একদিন ট্রফি ফিরবেই। বিসিসিআই যুগ্ম সচিব যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচেই আমরা জিতেছি, ট্রফিও জিতেছি। টুর্নামেন্টে আমরাই চ্যাম্পিয়ন, সবকিছুর রেকর্ড আছে, শুধু ট্রফিটা নেই। আশা করছি শুভ বুদ্ধির উদয় হবে। উল্লেখ্য, গত এপ্রিলে পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত পাকিস্তান বৈরিতা তীব্র আকার ধারণ করে। সেটার প্রভাব দেখা যায় মাঠেও। এশিয়া কাপে 3 বারের মুখোমুখি দেখায় একবারও টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সাথে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সুরিয়া। ম্যাচ শেষে দু দলের খেলোয়াড়রাও করমর্দন করেননি। এই নাটক চূড়ান্ত রূপ ধারণ করে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জেতার পর। চ্যাম্পিয়ন হলেও এসিসি সভাপতির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। অন্যদিকে নাকভিও ছিলেন নিজের অবস্থানে অনড়। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করে দেশে ফেরে সুরিয়া কুমার শুভমান গিলরা। ওদিকে মাঠ থেকে সরিয়ে নেয়া এশিয়া কাপের ট্রফি এমন জায়গায় রাখা হয়েছে যেটি নাকভি ছাড়া কেউ জানেন না। এসিসি ও পিসিবি সভাপতি অবশ্য শর্ত দিয়েছেন, ট্রফি নিতে হলে তার হাত থেকেই নিতে হবে এবং ভারত দলের কাউকে এসিসি সদর দপ্তর থেকে নিতে হবে। এ নিয়ে দুপক্ষের কথার লড়াই চলছেই, কিন্তু ট্রফি আর ভারতের হাতে যায়নি। শেষ পর্যন্ত বিষয়টি আইসিসির সভায় তোলার হুমকি দিয়ে বসলেন সাইকিয়া। বাবার আজম দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলতে নেমেছিলেন আন্তর্জাতিক টি-20 সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডকে সামনে রেখে। সেজন্য মাত্র 9 রান দরকার ছিল। দীর্ঘদিন পর টি-20 দলে ফিরে সিরিজের প্রথম ম্যাচে ডাক মারায় শীর্ষে ওঠা হয়নি তার। অপেক্ষা শেষ হয়েছে গতকাল দ্বিতীয় ম্যাচে। লাহোরে বাবার গতকাল 11 রান করে শীর্ষস্থানের দখল নিয়েছেন। 123 ইনিংসে তার রান এখন 4234, 128.77 স্ট্রাইক রেট, 39.57 গড়ে ব্যাট করেছেন তিনি। ফরম্যাটটিতে 3টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন 36টি হাফ সেঞ্চুরি। বাবর টপকে গেছেন রোহিত শর্মাকে, সেটাও 28 ইনিংস কম খেলে। 151 ইনিংসে রোহিত করেছেন 4231 রান। এই ফরম্যাটে তিনি অবসরে গেছেন। অবসরে 4188 রান নিয়ে তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলিও। তার মানে দীর্ঘদিন শীর্ষস্থানটা দখলে রাখার সুযোগ পাকিস্তানি ব্যাটারের। নিকট ভবিষ্যতে তাকে ধরার সুযোগ আছে ইংল্যান্ডের জস বাটলার। 132 ইনিংসে 3869 রান এবং পল স্টার্লিং এর 150 ইনিংসে 3710 রান। সামনে টি-20 বিশ্বকাপ। অন্য দুই ফরম্যাটে শীর্ষস্থানে কে থাকবে সেটা না বললেই নয়। লিটল মাস্টার সচিন টেন্ডুলকার টেস্টে 15,921 ও ওয়ানডেতে 18,426 রান করেছেন। 11 রানের ইনিংসে বাবর শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন। দলকে 9 উইকেটে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। যদিও মূল কাজটা হয়েছে শুরুতে সালমান মির্জা ও ফাহিম আশরাফের বলে ও পরে সাইম আইয়ুবের ব্যাটে। প্রোটিয়াদের 110 রানে অল আউট করে দিয়ে ফাহিম 4 ও সালমান মির্জা 3 উইকেট নেন। বিনিময়ে দুজন রান খরচ করেন যথাক্রমে 23 ও 14। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ 25 রান করেন ডেওয়াল ব্রেভিস। দৃষ্টিনন্দন কিছু শটে বিস্ফোরক ইনিংস খেলেন সাইম। তার সঙ্গী শাহিবজাদা ফারহান 28 রান করে করবিন বোসের ওভারে আউট হয়ে গেলেও আইয়ুব 38 বলে 71 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন। 5টি ছক্কার পাশাপাশি তার ইনিংসে 4-এর মার 6টি। এই জয়ের ফলে 3 ম্যাচ সিরিজে 1-1 ব্যবধানে সমতায় আসলো। দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচটি জিতেছিল 55 রানে। একই ভেন্যুতে দুদল আজ শেষ ম্যাচ মুখোমুখি হবে। 4 নভেম্বর থেকে ফয়সালাবাদে হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। শেষ করব আজকের জাগো স্পোর্টস। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার।
42 বছর পর নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হলো ইংল্যান্ড। সেঞ্চুরি মিস করলেও যেসব রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। 2 দিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি চেয়ে ভারতের হুমকি। টি-20 সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সবাইকে।